হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। এসপি বেঙ্গল ব্লগ 666 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও টক ঝাল মিষ্টি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি সোমা তোমাদের কাছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। এই যে শাশুড়ি মা তখন তো খুব বৌমার নামে খারাপ কথা সবার কাছে বলে বেড়াতেন। গ্রামে আপনার গোষ্ঠী সত্য লোকের কাছে বলে বেড়াতেন, বৌমার নামে খারাপ কথা মেয়ে জামাইয়ের কাছে বলে বেড়াতেন। যাদের সাথে নিন্দে চর্চা এতদিন করতেন তারা কোথায়? তাদেরকে ডাকুন শাশুড়ি মা, তাদেরকে ফোন দিয়ে ডাকুন। এবার তো করতে হবে আপনাকে। আপনার তো বৌমা খারাপ, ছেলে খারাপ, কি করে করবে? তারা তো করবে না। ধরুন শাশুড়ি মা, পরের বাড়ির মেয়েটাই আপনাকে করবে। মেয়ে বলুন, জামাই বলুন, পাড়া প্রতিবেশী বলুন, কেউ আসবে না আপনার কাছে এখন। আপনি ডাকুন, পারলে কেউ আসবে না। শুধু আসবে একবার দেখেই চলে যাবে। থাকবে সেই পরের বাড়ি মেয়েটাই, যাকে এতদিন কথা শুনে এসছেন, কত খারাপ ব্যবহার করেছেন। আজকে মনে পড়ে এই দিনগুলো। শাশুড়ি মা আজকে বিছানায় শুয়ে শুয়ে বৌমাকে মা বলে ডাকছেন, ছেলেকে বাবা বলে ডাকছেন, এত মিষ্টি সুরে ডাকছেন। আমরা কি করে না এসে থাকি বলুন? কিন্তু এদের সাথে একদিন আপনি খুব খারাপ ব্যবহার করেছেন। যেদিন কাছে টেনেছেন, আপন ভেবেছেন পাড়া প্রতিবেশী, মেয়ে জামাই, পর করেছেন ছেলে বউকে। আজকে সেই ছেলে বউই করছে। পাড়ার লোক কেউ আসেনি আপনার কাছে, আর মেয়ে জামাই করতে হবে, তাই কাজের অজুহাত দিয়ে সরে আছে। নিজের মাকে একবার দেখতেও আসছে না। এই ভালোবাসাটা যদি আগে দেখাতেন না শাশুড়ি মা, বিশ্বাস করুন আপনাকে অনেক আগে থাকতে মাথায় করে রাখতাম। সব সময় দোষ পরের বাড়ির মেয়েটারই হয়, কিন্তু এক হাতে তো তালি বাজে না, তাই না? এক বুক স্বপ্ন নিয়ে আসে যে মেয়েটা সংসার করব বলে, সে কি কখনো সংসার ভাঙে বলুন তো? না। কিন্তু শাশুড়ি মা ননদ এসে প্রত্যেকটা মুহূর্তে সেই মেয়েটাকে কথা শোনায়, প্রত্যেকটা কাজে খুঁত ধরে। সেই মেয়েটা চায় ভালো করতে, কিন্তু একটা সময় গিয়ে দেখে না, এটা খুঁত ধরা নয়, এটা তাকে শায়েস্তা করা, দবিয়ে রাখা। তাই সেই মেয়েটাও তখন কঠিন হয়ে যায়, হাত শক্ত করে, মন পাথর করে। যখন ঘুরে দাঁড়ায় মেয়েটা, তখন হয়ে যায় বৌমা খারাপ। তখন বলা হয় ঘর ভাঙতে এসেছে মেয়ে।